খাচ্ছি। মা আমি মুরগির মাংস খাবো। ছেলেটারে হুটহাট মুরগির আবদার নতুন কিছু না, তাই বাসায় রাখি রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই মামা কি ঝাল দিছো? ঝাল খেয়ে তো চোখ দিয়ে পানি আসতেছে না। শোনো মামা, চোখ দিয়ে যদি পানি না আসে আমি কিন্তু বিল দিব না। হয় নাকি মামা? মরিচ দাও তো, বেশি করে মরিচ দাও। মরিচ দিতেছো মামা, মরিচের দাম কম না? কিপটামি করতেছো কেন? বেশি করে দাও, বেশি ওখান থেকে দাও। বান্ধবী ঝাল হয়েছে? গোড়ার ডিম হয়েছে, জালি হয় নাই। আরো মরিচ দাও মামা। এবার ঠিক আছে মামা, এবার ঠিক আছে, ঝাল লাগতেছে। বাচ্চা মেয়ে বাচ্চাদের মতো থাকতে পারো না? ঝাল খাইতে পারো না? ঝাল খাইতে বলছে কে? ঝালে তো চোখ মুখ লাল বানায় ফেলছো। পানি দিতেছেন বলে কি জ্ঞানও দিবেন নাকি ফ্রিতে? নেন, লাগবে না আপনার পানি, ধরেন। আসছে, চিনা যায় না জ্ঞান দিতে আসছে। মামা বেশি করে। এই মেয়ে, কুল ফাঁকি দেয়া হেনে পাকনামো করতেছো কেন? কলেজ, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। কলেজে করো? দাও তোমার গার্জিয়ানের নাম্বার দাও। পাকনামো ছুড়াইতেছি, বলো নাম্বার বলো। আগে আপনি আপনার গার্ডিয়ানের নাম্বার দেন। আপনি যে রাস্তার ধারে সিগারেট খাইতেছেন, আমি কি বলছি যে আপনার গার্ডিয়ান কাছে বিচার দিব? আসছে আমার গার্ডিয়ানের কাছে বিচার দেওয়ার জন্য। এমন বেশি করে ঝাল দাও তো, আজকে সব ঝাল খেয়ে ফেলবো। দাও। অনেক ঝাল। পানি। পানি 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 খুব। ওই লম্বর বাচ্চারে, ওই লম্বর বাচ্চারা যদি পাই, ওর খবর আছে। খালি একটা বার পাইনি। দে 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 দে, আরো দে। আমি শেষ, দে বেশি করে দে। হইছে হইছে হইছে। মা এই যে এই যে এই যে গুড় খাও, গুড় গুড় খাইলে দেখবে ঝাল দে কমে দেন যাবে। আন্টি। ঝাল তো কমে না আন্টি, ঝাল কমতেছে না। পাকনামি করে ধরে এত ঝাল খাইতে বলছে কে? এখন আবার কাঁদতেছিস? এই চুপ, পাকনামি কথাটা বলবি না আমার সামনে। পাকনামি কারণে তো আমার কি অবস্থা। দে দে দে, পানি দে, পানি দে, পানি দে। আন্টি, আন্টি দড়ি আনেন। আয় তো, এই যে লম্বু, এই খাম্বা, এই খাম্বা। এই, প্রশাস আন্টি, এই খাম্বার জন্য আমার এই অবস্থা আন্টি। আমাকে বলে আমি নাকি বেশি পাকনামি করি। খবর আছে আজকে আপনার, আপনাকে পাইছি না, দেখেন না আমি কি করি। আরে আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আরে আমি বলতেছি এই পিচ্চি মেয়ে স্কুল ফাঁকি দিয়ে, কলেজ কলেজ ফাঁকি দিয়ে সে নাকি যে এত এত ঝাল দিয়ে ফুচকা খাইতেছে। তো আমি দেখে বলছি এই পিচ্চি মেয়ে তোমার তো ঝাল খাওয়ার কি দরকার? আপনি পাকনাও বলছেন। তো বলছি পাকনামো করার কি দরকার? হ্যাঁ, এই তোমার গার্জিয়ানের নাম্বার দাও, তোমার আজকে আমি সাইজ করে ছাড়বো। সাইজ করবে? আর আপনি যে সিগারেট খাইতেছিলেন তখন কি আমি আপনাকে বলছি যে সাইজ করব? সিগারেট? সিগারেট খাইছে মানে? হ্যাঁ আন্টি, এই
যে উনি তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাইতেছিল আর আমাকে জ্ঞান দিচ্ছে। আচ্ছা আন্টি আপনিই বলেন, সিগারেট খাওয়া বেশি খারাপ নাকি ঝাল খাওয়া বেশি খারাপ? কোনটা বেশি খারাপ আন্টি আপনি বলেন? মা আমি সিগারেট খাইনি মা। খাইছেন? কবিতা যা বটি নিয়ে আয়। মা তোমার বুঝে বলি না, ওই আমি আসলে খাই নাই পুরা জিনিসটা। ও ও ভুল বুঝছে আসলে। পাশে ওই কি হলো খারাপ কেন যা মা 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 আমি সিগারেট খাই নাই, আমি বুঝাই বলি তোমারে। আমার তারা খাইছে বিড়ি খাইতে এই কি হইছে আম্মা পেড়াইছে ভাইয়া আমার তারা খাইছে বিড়ি খাইতে কি হইছে আম্মা পেড়াইছে হ্যাঁ মানে টাইম নিয়ে ডেলিভারি আসবে করে একদম দাও। এই, ব্যান্ডেজ। ওই এদিকে আয়। আবার ভাগতে যায়। ওই। প্লিজ 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 আমাকে মারেন না প্লিজ, আমি জানতাম না আন্টি আপনার মা হয়। আমাকে মারেন না। দেখেন না, মানুষ তো একটা ভুল করলে ক্ষমা করে দেয়, আর আমি তো একটা ভুলই করছি, আমি তো বাচ্চা, আমার ভুলটা প্লিজ ক্ষমা করে দেন না। আমি সত্যি আর কোনোদিন পাকনামি করব না। এই যে কান ধরতেছে, কান ধরে বলতেছে আমি আর কোনোদিন পাকনামি করব না, তারপর আমাকে মাইরেন না প্লিজ 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 প্লিজ। আমার প্রহর কাটে দিন রাত তোমার ভাবনায়, ছুটে আসি কাছে আমি শত বাহানায়। জানি না কি হলো, মন কোথায় হারালো, আমি ডুবে আছি তোমার ভালোবাসা। তোমায় ছেড়ে যায় না থাক
বান্ধবী ছিলি আর এখন আমার বেস্ট ফ্রেন্ড। এর জন্য ভেবেছি আমি প্রতিদিন তোকে কলেজে যাওয়ার সময় নিতে আসবো। এত ভালোবাসা কবে থেকে? পরশু। তোমায় ছেড়ে যায় না থাকা, তোমার কাছে আসি ফিরে, তোমায় রাখি আমার ভেতর ভীষণ মায়ায় খুব আদরে। তোমায় ছেড়ে যায় না থাকা, তোমার কাছে আসি ফিরে, তোমায় রাখি আমার ভেতর ভীষণ মায়ায় খুব আদরে। দোস্ত, তোর ভাই তো সেই হট রে। এই, কি কি দেখো? ভাইয়া না তোদের? এসব উল্টাপাল্টা কথা বলিস কেন? ভাইয়াকে ভাইয়ার নজরে দেখবি, নাহলে কিন্তু এই এদিক তাকা, জুতো পাতা দে। দিনের আলো রাতে হারায়, আমি হারাই তোমার মাঝে, যখন তোমার পাই না দেখা, বিষণ্ণতায় দু চোখ ভিজে। তোমায় ছেড়ে যায় না থাকা, তোমার কাছে আসি ফিরে, তোমায় রাখি আমার ভেতর ভীষণ মায়ায় খুব আদরে। তোমায় ছেড়ে যায় না থাকা, তোমার কাছে আসি ফিরে, তোমায় রাখি আমার ভেতর ভীষণ মায়ায় খুব আদরে। কিরে, তুই এত এগাছিস কেন? জুই কই? আরে আনি নাই, দেখোস না কাবু বাড়ির দিকে কেমনে ছেস্টার মতো তাকায় থাকে, এই জন্য আনি নাই। আচ্ছা বয়, আমি গোসল করে আসি। তাড়াতাড়ি আয়, গোসল করে আয়, অসুবিধা নাই, আমার তো সময় আছে। তোমায় ছেড়ে যায় না থাকা, তোমার কাছে আসি ফিরে, তোমায় রাখি আমার ভেতর ভীষণ মায়ায় খুব আদরে। তোমায় ছেড়ে যায় না থাকা,
মা, মা, ও মা, মা, কি হয়েছে? এত ঘোড়ার মতন চিৎকার করতেছিস কেন? আমার ওই কাব্য লেখা জার্সি কই? আমি কেমনে বলবো কাব্য লেখা জার্সি কই? যেখানে শুকাইতে দিছো সেখান থেকে নিয়ে আসো। আরে বাবা, আমি ধুইলে তারপরে তো শুকাইতে দিব। আমি বাঁচি না বলে আমার হাতের ব্যথায় ডানা ব্যথা অস্থির হয়েছি। এই আসার সময় আবার ডানা ব্যথার ওষুধ নিয়ে আসিস। তো আমার হাতের ব্যথা সিরিয়াস, আর আমার জার্সি হারাই সেটা সিরিয়াস না। মুশকিল তো, তুই কোন চিপায় চাপায় ঢুকাই রাখিস ভালো করে খুঁজে রাখ। এই এখানে ছিল, এখন এখানে নাই। তাহলে আমি জানি না, যা। আরে কি আজব ভদ্র মহিলা, আমার কোনো দামই নেই তার কাছে। আমি খেলতে যাব কি করে? জার্সি পাবো কোথায়? সাবানের গন্ধ। আম্মা, তুমি জার্সি ধুইছো কেন? এটা কার রে? গামের এত বিশ্রী গন্ধ। এইটারে গন্ধ বলেন আম্মা, এইটারে বলে স্মেল, স্মেল। তুমি এটা ধুইছো কেন আম্মা? তোরে কইয়া দমু? তুমি কেন ধুইছো? কি করলা কাজটা? বড় হয়ে গেছিস না? ছোটবেলায় যখন তুই ডাইপার ধুইছি। চুপ থাকো, তুমি যাও। যা করো তো কইরাই ফেলাইছো। কি করব? এখন আমি স্মেলটা কই ভামু? মা, আমি মুরগির মাংস খাবো। ছেলেটারে হুটহাট মুরগির আবদার নতুন কিছু না, তাই বাসায় রাখি রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। কি ঘুরাও, চেইন তো পরে নাই। হো, তুমি পাইলা কেমনে? সেটা তো বলা যাবে না। দেখেন, কোনো ঘামের গন্ধ নাই। আমি সুন্দর করে যত্ন নিয়ে ধুয়ে দিছি। থ্যাঙ্কস। ভাইয়া, ভাইয়া, আপনার এইটাও তো অনেক ঘেমে আছে। আমাকে দেন না, আমি সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো, যত্ন করে ধুবো। দেন না, কোনো দরকার নাই, যাও নিজে চরকা তেল দাও। দেন না, আমি সুন্দর করে ধুয়ে দিব। খুলেন, আমি খুলে। আরে কি করছিস? হ্যাঁ দেখো। আরে খুলে দেন না ভাই। আরে রাখো। তাহলে আপনি খুলেন। বললাম তো দেন, জার্সি ছাড়া আপনাকে খেলোয়াড় খেলোয়াড় লাগে না। নাসির, ঠিক আছে भैया यहाँ करो दौड़ শুনুন না ভাইয়া, আপনি তো আমার অনেক সিনিয়র, এজন্য আমার থেকে বেশি বুঝবেন, এটাই তো স্বাভাবিক। আমার একটা বান্ধবী, ওনার সবসময় উঠতে বসতে এখানে সেখানে স্মরণে স্বপনে শুধু একটা ছেলেকে দেখে। আর ওই ছেলেটাকে আমার বান্ধবীকে কিডন্যাপ করবে, এটা কি কোনো সাইন ভাইয়া? আরে বোকাম, এটা তো অবশ্যই সাইন, কিন্তু কিডন্যাপের না, সাইনটা হচ্ছে প্রেমের। বা বান্ধবী তো প্রেমে পড়ছে। আচ্ছা, ছেলেটা কি?
কাব্য ভাইয়া। ভাই আপনার কপাল, আর আমগো দেখছেন ঠাডা বড় কপাল। আচ্ছা তোমার বান্ধবীটাকে আসলে আর আমি না সারাক্ষণ শুধু আপনাকেই দেখি, যেখানে যাই শয়নে স্বপনে সবসময় আপনাকেই দেখি। আমি না আপনার প্রেম করছি কাব্য ভাইয়া। থাপড়া দুধের দাঁত পরে নে প্রেমে পড়ছো? বয়স হয়েছে? জীবনে দেখছি নে আশপাশে ঘোরাঘুরি করছো। যাও, দেখলে কিন্তু খবর আছে। কিন্তু কি করবেন? মারবেন? মারেন 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 মারেন, কোনো সমস্যা নেই, মারেন। যাও যাও, এই যে দাও, ছাড়ো দিব না, ছাড়ো, দিব না, আরে ছাড়ো। ছাড়েন, দিব না। যাও। দিনের আলো রাতে হারায়, আমি হারাই তোমার মাঝে। যখন তোমার পাই না দেখা, বিষণ্ণতায় দু চোখ ভিজে। দিনের আলো রাতে হারায়, গার্লফ্রেন্ড যদি বয়সে ছোট হয় তাহলে অনেক বেনিফিটস পাওয়া যায়। প্রায়োরিটি দিবে, আপনাকে অনেক ভালোবাসবে, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। বিষণ্ণতায় দু চোখ ভিজে। আজ আমরা জানবো কম বয়সী প্রেমিকা থাকার উপকারিতা। আপনার প্রেমিকা যদি আপনার থেকে বয়সে অনেক ছোট হয়, হ্যালো, এই পিচ্ছি মেয়ে, তোমার কত বড় সাহস? তুমি ওসব ফালতু রিলস পাঠাচ্ছ একের পর এক। থাপ্পড়ে তোমার প্রত্যেকটা দাঁত ফালাই দিব আমি। শোনো লম্বু, আমি তোমাকে ভয় পাই না, তো আমাকে ঝাড়ে দিয়ে কোনো লাভ নেই। আবার লুম। হ্যালো, মাথা কেটে দিচ্ছে। ধরবো না তোমার ফোন। ভিত্রি। বললাম না। দোস্ত, তোর ভাইরা আমার জন্য একটু ম্যানেজ করে দে না। মানে মানে তোর ভাইরে একটু ম্যানেজ করলি আমার জন্য, আমাদের দুজনের মধ্যে লাইন কাট ক্লিয়ার করে দিলি। বুঝছিস না আমি কত ভালো মেয়ে। তোর ভাইরে শুধু এটাই বুঝাবি যে আমি অনেক ভালো, আর তোর ভাইরে অনেক ভালো রাখতে পারবো। একটু ম্যানেজ কর না, আমি জানি তুই পারবি, তুই বললেই হবে। এমন তাকায় আসছিস কেন? আচ্ছা শোন না, তোর জন্য তো আমি দেখ, এই দেখ চকলেটও আনছি, নে ধর ধর। না না না, আরে ধর না, রাখ। আরে কি বলতেছিস এসব? শোন, আমি যদি তোর ভাবি হই, তোমায় ছেড়ে যায় না থাকা, তোমার কাছে তোর বয়স কত হয়েছে? হ্যাঁ, পিচ্ছি একটা মেয়ে। তোর ভাইয়ের আবার প্রেমের ওকালতি করছ। কানে ধর, কানে ধর। আমার ভেতর ভীষণ মায়ায় খুব আদরে। তোমায় ছেড়ে যায় না থাকা, তোমার কাছে আসি ফিরে। তোমায় রাখি আমার ভেতর ভীষণ মায়ায় খুব আদরে। এই এদিকে। তুই যা তুই যা, তোকে তোকে ডাকছে তোর ভাই, যা। জলদি আয়। এদিকে আয়। কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই ভাইয়া। ওই বিচ্ছুটার কি সমস্যা? ঘুরাঘুরি করছে কেন? আমি কি জানি, তুমি ওরে জিজ্ঞেস করো। দেখ দেখ কি অ্যাক্টিংটা করে। আমি হ্যাঁ তুমি, তুমি ছাড়া আর কেউ নাই ওখানে। এদিকে আসো, জলদি আসো।
আরে জলদি আসো। কি হয়েছে, সমস্যা কি? উল্টাপাল্টা কিছু বলা যাবে না, যা বললো বুঝা বললো। কি হয়েছে? এরকম লেফট রাইট করতেছো কেন এখানে? ওই যে হয়েছে কি ভাইয়া, প্রতিদিন আমি কলেজে যাওয়ার সময় একটা বগাটে ছেলে আমাকে রাস্তায় অনেক ডিস্টার্ব করে, খালি ভালোবাসি ভালোবাসি বলে। কারণ আমি তো অনেক সুন্দরী, আমার তো একটা ভ্যালু আছে। গরু, ছাগল, পাগল, ভেড়া এগুলো ছাড়া সবাই তো জানে আমার ভ্যালু আছে। এই কিরকম ফালতু কথা বলেছিস? আসল কথায় আসো, কি হয়েছে? ওই ওই যে ওই ছেলেটা দেখেন, ওই ছেলেটা প্রত্যেক দিন আমি কলেজে যাওয়ার সময় আমাকে ডিস্টার্ব করে। আর এইটা বলার জন্য আমি এখানে আসছি, ভাবছি আপনার কাছে আমি নালিশ করব। আর আপনি তো অনেক রেগে থাকেন, এজন্য হ্যাঁ ও তোমার ডিস্টার্ব করে? হ্যাঁ, আমাকে প্রেমের প্রস্তাবও দিচ্ছে। এই এদিকে আসো, এদিকে আসো, উপরে আসো। নাম কি তোমার? রনি। ওরা ডিস্টার্ব করছো কেন? যদি পছন্দ হয় তাহলে আমারে বলো, বিয়ের প্রস্তাব নিয়ে ডাইরেক্ট বাসা দিয়ে আসবো, সমস্যা নাই। আমি তো ওনারে চিনিই না। তুই ডিস্টার্ব করস নাই তো? ও যে বলছে তুই নাকি প্রেম প্রস্তাব দিছিস, আবার ভালোবাসি ভালোবাসি বলস। আমার ঘরে বউ আছে ভাই, আমার বউ দেখতে উনার চেয়ে সুন্দরী, আমি কেন ওনার প্রেমে পড়বো? ও আচ্ছা, না রে ভাই, সরি, অন্য কেউ মনে করছিলাম। তুমি যাও। কি তোর প্রস্তাব দেয় না? মানে হ্যাঁ, ওই যে তাহলে বিষয়টা কি থাকলো? বিষয়টা হ্যাঁ, এই দাঁড়া, ধরতে পারলে মায়ের একটা মারিতে পারবো না। ফালতু গুলা ভাই। ওই কবিতা তোর যদি ওর লাগা দেখছি আমি, কইছি না? তুমি কি জীবনে সোজা হবে না? এই তো সোজা হয়ে গেলাম, সোজা। খাবা কিন্তু একটা থাপ পরিবার। থাপ্পড় মারো, কোনো সমস্যা নেই, শুধু একটু ভালোবাসা দিলেই না থাপ্পড়ে জ্বালা যন্ত্রণা সব শেষ হয়ে যাবে। এই তুমি আমারে তুমি করে বলতেছো? কত বড় সাহস তোমার! তোমারে আমি কি করবা? মারবা? মারো মারো মারো। ও তোমার তো আবার মারার অভ্যাস আছে। শোনো, মারো কাটো যাই করো, আমাকে কিন্তু তোমার ভালোবাসতে হবে, ব্যাস। আবারও? আবার যদি দেখছি এখানে, তাহলে তাহলে কি 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 বলো? কিছু না। এই লম্বু, কি বললা? লম্বু, এই যে তুমি আমার থেকে লম্বা। লম্বু না তো কি? দেখো লম্বু, তোমাকে আমি একটা কথা ক্লিয়ার কাট বলতেছি, তুমি যেরকম নখরামি করো না, যদি এরকম নখরামি করো তাহলে কিন্তু, দেখো আমি জানি তুমি আমাকে মনে মনে ভালোবাসো, কিন্তু সেটা আমাকে বলো না, তো এটা নখরামি না তো কি? শোনো, এরকম নখরামি যদি তুমি আবার করো, আমি কিন্তু, কি? আমি সাথে করে ব্লেড নিয়ে আসছি। গলা কাটো, আমার কিছু আসে যায় না। বিশ্বাস হয় না? না। এই যে দেখো ব্লেড। আমি কিন্তু বাঁচবো না। তুমি বলো আমাকে ভালোবাসো কিনা, বলো, নাহলে কি যে কাটলাম। হ্যাঁ বলো, আমাকে ভালোবাসো, বলো বলো, আমি তোমাকে ভালোবাসি। দাঁড়াও, কাটো। ভালোবাসি বলো, বলো হ্যাঁ ভালোবাসি, বলবা না? কাটলাম, মরে যাবো কিন্তু। কেটে ফেললাম, সত্যি সত্যি কেটে ফেললে কিন্তু মরে যাবো। প্লিজ লম্বু, কল দে অ্যাম্বুলেন্স, রোগী সিরিয়াস। এই দিকে আয়। আরে বোকা, কান্নার কি আছে? তোমার জন্যই তো করলাম। তুমি যদি হ্যাঁ বলতে তাহলে তার আমার এটা করতে হতো না। তোমার নিজেরটা কাটো, তখন বুঝো।
বাবার বলে কান্নাকাটির কি আছে? আমি দিব না, আমি ইঞ্জেকশন দিব না। চুপ! না 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 না, ইনজেকশন দাও লাগবে। না দিব না, দিতে হবে না, এরপর ইনফেকশন হয়ে যাবে। না না দিলে তোমারটা দাও, আমি দিব না, আমি দিব না, দিব না, দিব না, দিব না, দিব না, প্লিজ দিব না, না 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 না, আমি দিব না, দিব না, আমি দিব না। এই, এই, এই। বুঝলাম না ভাই, মাইয়াটা এত পাগলামি করতেছে, আপনি হা করেন না কেন? ভালো তো আমারও লাগে। কেমনে বল, পিচ্ছি একটা মেয়ে, আমার ছোট বোনের মানুষ, এইভাবে হয়? হবে না। অবশ্যই হয়, আমি আগেই টের পাইছিলাম তুমি আমাকে ভালোবাসো, এখন শুধু প্রমাণ পাইলাম। কথা কথা শোনো, তুমি আমার ছোট বোনের মতো, প্লিজ বুঝার চেষ্টা করো। 17+ চাইলে আগামী বছর বিয়ে করতে পারবো। খালি পাকনামো কথা। শোনো, আমার এখন যত ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু ক্রিকেটকে ঘিরে। ক্রিকেট ছাড়া আমি কোনো কিছুতে ফোকাস করতে পারবো না। আমাকে ডিফোকাস দেখলেও সমস্যা নেই। আবার চুপ, সামনে আমার সিলেকশন। সিলেকশনের আগে ওই প্রেম ভালোবাসা এগুলা কোনো কিছু। ও, এই ব্যাপার তাহলে সিলেকশনের জন্য বেস্ট অফ লাক। মাথায় সমস্যা আছে নাকি? বুঝলাম না, এত সহজে মেনে গেল কেমনে? দেখ, বাচ্ছি চলেন। হ্যালো, হ্যালো, তুমি উঠো না এখনো? আজান সে কখন দিছে, তুমি এখনো ঘুমাইতেছো? আরে এত রাতে ঘুমে আমি? তুমি? হ্যাঁ আমি। এখন উঠো, তাড়াতাড়ি উঠো, উঠে নামাজ পড়ে এক দৌড়ে আমার বাসার সামনে আসবা, এসে হাজিরা দিবা। তারপর বাকি ইনস্ট্রাকশন পরে দিচ্ছি। মানে এবারে সিলেকশনে তোমার টিকতেই হবে। ঘুমিয়ে ঘুমিয়ে কি টিকতে পারবা? উঠো, জলদি উঠো, নামাজ পড়ে আমার বাসার সামনে আসবা। শোনো, নামাজ নিয়ে মিথ্যা বলে কিন্তু পাপ হবে। কুইক, ওঠো 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 ওঠো। মগের মূল্য পাই। প্লেটটা কিন্তু এখন আমার ব্যাগে। এখন তুমিই বলো কি করবা। কুইক, উঠো। কথা নামাজ পড়ছো? মিথ্যা বলতেছো না তো? নামাজ নেই, কেউ মিথ্যা কথা বলে? ওকে ওকে, ঠিক আছে, যাও দৌড়াও। হ্যাঁ, দেখো আমি কিন্তু খবর নিচ্ছি, আগামী 2 মাস পর তোমার সিলেকশন। সো এই 2 মাসের মধ্যে আমার তোমাকে রেডি করতে হবে। আমি কোনো রিস্ক নিতে চাই না। মানে 2 মাস তুমি? জি জি জানাব, আপনি ঠিক ধরেছেন। আগামী 2 মাস আমি আপনার জীবন একদম তামা তামা বানায় ফেলবো, যাতে বাকি জীবন আমি আপনাকে নিয়ে থাকতে পারি। যাও দৌড়াও। তোমায় ছাড়া যায় না থাকা, তোমার কাছে আসি ফিরে, তোমায় রাখি আমার ভেতর
তোমার পাই না দেখা, বিষণ্ণতায় দু চোখ ভিজে। হে আল্লাহ, তুমি ওকে যেভাবে হোক এবারের সিলেকশনে প্লিজ ওকে সিলেক্ট করে দাও আল্লাহ। আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না, আমি চাই শুধু ও সিলেক্ট হয়ে যাক। আল্লাহ তুমি আমার এই দোয়া কবুল করো প্লিজ আল্লাহ, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ও যেটা চাই প্লিজ ওকে এটা একটু পূরণ করে দাও না আল্লাহ, আমি জানি তুমি করবা। আজ বুঝতে পারতেছি মানুষ শুধু দুঃখে না, সুখেও কান্না করতে পারে। আর পৃথিবীতে তো তারাই বেশি সুখী যারা সুখেও কান্না করতে পারে। সুখী তুমি? অবশ্যই। আচ্ছা, একজন মানুষের বেসিক নিডস কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান। আর আমার বেসিক নিডস তুমি, তুমি এবং তুমি। তোমাকে তো আমি পেয়ে গেছি। আচ্ছা, মানুষের সুখী হতে আর কি লাগে? এই যে আমি তোমার কাঁধে মাথা রেখে শ্বাস নিতে পারতেছি, তোমার প্রতিটা নিঃশ্বাস ফিল করতে পারতেছি। আমার মনে হইতেছে আমি পৃথিবীর সব চাইতে সুখী মানুষ। আচ্ছা, এই সুখী তো কান্না আসতেই পারে। এখন তুমি শুধু ভালোই ভালো এবারে সিলেকশনে সিলেক্ট হয়ে গেলেই হয়। আমার সিলেকশন নিয়ে কি একটা মেয়ের এত ভাবনা? আমার অনেক ভাবনা। তুমি জানো আমি এই ভাবনার জন্য রাতে ঘুমাতেও পারি না। তাই? কি কি চিন্তা করো? অনেক কিছু। এই যে তোমার সিলেকশনের জন্য আমি কত কষ্ট করতেছি, তোমার তোমার মন জয় করার জন্য আমি কত এফোর্ট দিলাম। তুমি যদি সিলেক্ট না হও তাহলে তো সব কিছু পানি হয়ে যাবে। তুমি তো আমাকে বলছো সিলেকশনে সিলেক্ট না হলে তোমার মন থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিবা। তোমার মনে জায়গা না পেলে তো আমার জীবনটাই বৃথা। শোনো, আস্তে ধাক্কা দিও, হ্যাঁ? নরম মন তো। তোমার এই মূলের মধ্যে দেখার ক্ষমতা খোদা আমাকে দেয় নাই, তাই আমাকে সিলেকশনে সিলেক্ট হইতেই হবে। তাই কালকে সিলেক্ট হওয়া ছাড়া আমার আর কোনো অপশন নেই, ইনশাল্লাহ। শোনো, তুমি কোনো টেনশন করবা না। আমি জানি তুমি অন্তত 2টা স্ট্যাম্প হলেও ভাঙবা। আর ওভার শেষ হলে হাতে কি দেখি? দেখি, দেখাও। আরে দেখাও না। যখন তুমি সিলেক্ট হবা তখন এই ফুল দিয়ে খেলোয়াড়ের মতো করে মাঠে সবার সামনে আমাকে প্রপোজ করবে। মাঠে সবার সঙ্গে? হ্যাঁ, অবশ্যই। সবার জানতে হবে না উই আর মেড ফর ইচ আদার। ঠিক আছে, গেলাম। দাঁড়াও,
অল দ্য বেস্ট। মা আমি মুরগির মাংস খাবো। ছেলেটারে হুটহাট মুরগির আবদার নতুন কিছু না, তাই বাসায় রাখি রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। আমি তোমার জন্য কত দোয়া করছি, কত কষ্ট করছি যাতে তুমি সিলেক্ট হও, কিন্তু আমার একটা দোয়া কবুল হয় নাই। আল্লাহ তো জানে আমি তোমাকে কতটা চাই, আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু তারপরও আমার দোয়া কবুল করে নাই। আমি এখন কি করবো? আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে, আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। আমার কি হবে এখন? আমি মরে যাবো তোমাকে না পেলে। প্লিজ, কেন এরকম হলো? আমি তো এটা চাই নাই, আমি এটা চাই নাই। আমি কিভাবে থাকবো এখন? না, কেন এরকম হলো? কেন আমার দোয়া কবুল হলো না? কেন হলো এরকম? এই কান্না কর না, দোয়া কখনো বৃথা যায় না। যেসব দোয়া কবুল হয় না সেটা কখনো না কখনো সওয়াবে ফেরত আসে। আবার কিছু কিছু সময় দোয়া কবুল হতে সময় লাগে। এই যে যেমন তুমি আমার সিলেক্ট হওয়ার জন্য দোয়া করছো, সেইটা এইবার কবুল না হয়ে আগামী বছর কবুল হবে। কিন্তু আমি তোমাকে ছাড়া, আমার পাগলামো ছাড়া, তোমার জ্বালাতন ছাড়া কি থাকতে পারবো? কিন্তু তুমি তো আমাকে বলছিলে যে তুমি সিলেক্ট। আরে লাগলে আমি আবার চেষ্টা করব, সামনে তো সময় আরো আছে। যতক্ষণ পর্যন্ত আমি সিলেক্ট না হই ততক্ষণ পর্যন্ত আমি সিলেকশনে ট্রাই করতেই থাকবো। আমার ক্রিকেটও লাগবে, আমার কোচ হিসেবে তোমাকেও লাগবে। তার মানে তোমার মন থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করবে না? না। সত্যি? হ্যাঁ। তার মানে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। সত্যি? তাহলে আমাকে প্রপোজ করো। নাও, হাঁটু গেড়ে প্রপোজ করো। বলো। আমি তোমাকে ভালোবাসি। আবার বলো। আমি তোমাকে ভালোবাসি। আবার বলো, আবার বলো। আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি নন্দু, অনেক ভালোবাসি।